তো হ্যালো বন্ধুরা, তো এর আগের পার্টে তো আমি তোমাদেরকে দেখিয়েছি যে জগন্নাথ দেবের মূর্তিটা আমি সম্পূর্ণ কিভাবে তৈরি করছি। তো দেখতেই পাচ্ছ এই পার্টে কিন্তু তোমাদের দেখাবো আমি কিভাবে রং করেছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে ইউজ করেছি প্রত্যেকটা ফেব্রিক কালার। তোমরাও কিন্তু ফেব্রিক কালার নিয়ে নিতে পারো। আর খুবই মানে আলতো হাতে কাজটা করতে হবে, খুবই সূক্ষ্ম কাজ, যাতে এদিক ওদিক রংটা না লেগে যায় সেটা তোমাদের দেখতে হবে। আর আমি কিভাবে রং করছি তোমাদের তো দেখিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু ফার্স্টে বেস কালারটা সাদা দিয়ে করে নিতে পারো, তাতে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি আমি বুঝতে পারিনি, তো তার জন্য কিন্তু তোমরা যাতে ফার্স্ট টাইম করে না তোমাদেরটা খারাপ হয় তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে ফার্স্টে কিন্তু পুরো বেসটা কিন্তু তোমরা সাদা করে নেবে। আর আমি সেটা করতে ভুলে গেছিলাম, আর আমি কিন্তু ডাইরেক্ট কালার করেছি যেহেতু আমার কিন্তু অনেকটাই কালার বেশি লেগেছে, যেহেতু কোনো বেস কালার ছিল না, কালারটা জাস্ট উঠে উঠে যাচ্ছিলো এই জন্য। তো দেখতে পাচ্ছ, তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমি কোথায় কিভাবে কি কালার ইউজ করেছি। তো আমি প্রত্যেক কটায় ফেব্রিক কালার ইউজ করেছি, আর ফার্স্টে কিন্তু ক্লে দিয়ে পুরো জিনিসটাকে বর্ডার করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের তো দেখিয়ে দিলাম। তো তোমরাও যদি এরকম জগন্নাথ দেবের মূর্তি বানাতে চাও বা অন্যান্য মূর্তি বানাতে চাও, তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো, বেশ ভালো লাগে। তো ফাইনাল দেখো, আমার তো কালার কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে ফাইনাল লুক নিয়ে। আজকের জন্য